ছাত্র জনতা হত্যায় ডিএমপিতে ৮০টি হত্যা মামলায় আসামি করা হয়েছে শতাধিক পুলিশ সদস্যকে। আর এর মধ্যে রয়েছেন সাবেক আইজিপি, এসবি প্রধান সহ শীর্ষ কর্মকর্তারা। তবে নাম আর পদবি ভুল এবং ঘটনার আগেই বদলি হবার পরও মামলার আসামি সহ নানান অসঙ্গতি রয়েছে এজাহারে। ফয়সাল হোসেনের রিপোর্ট। প্রতিষ্ঠার পর বাহিনীর ইতিহাসে সবচেয়ে নাজুক অবস্থা পার করছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভ দমনে মাত্রাতিক বল প্রয়োগ পুলিশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও বদলি, ওএসডি, বাধ্যতামূলক অবসর সহ নানা পদক্ষেপ নিয়ে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে বাহিনীটি। তবে ছাত্র জনতার আন্দোলনের যে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা বেশি বিতর্কিত, যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে, তারা মামলার পরও ধরাছোঁয়ার বাইরে। অনেক কর্মকর্তা ৫ আগস্টের পর থেকে এখনও কাজে যোগ দেননি। দৃশ্যমান পদক্ষেপ নেই তাদের ফেরানো বা গ্রেপ্তারের। মামলা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক, সদ্য বিদায়ী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে। নিউ মার্কেট থানা এলাকায় ১৯ জুলাই গুলিতে নিহত এক ব্যবসায়ীর করা মামলায় পুলিশ কর্মকর্তা ছাড়াও আসামি করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গেল ৫ আগস্ট হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় পুলিশের অন্যদের মধ্যে আছেন সদ্য বিদায়ী অবসরে পাঠানো অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, কৃষ্ণপদ রায়। এছাড়া ডিএজি আমিনুল ইসলাম, অতিরিক্ত ডিএজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ওসি সহ বেশ কিছু কর্মকর্তা। ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরও একটি মামলায় আসামি করা হয়েছে ২৩৩ জনকে। এদের মধ্যে আছে অনেক পুলিশ সদস্য। উল্লেখযোগ্য আসামিরা হলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সর্দার, ডিএমপির রমনা বিভাগের এডিসি ফজলে এলাহি, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি ফরমান আলী, দারুসালাম থানার সাবেক ওসি সেলিমুজ্জামান, রূপনগর থানার সাবেক ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন, নিউ মার্কেট থানার সাবেক ওসি আতিকুর রহমান, মুগদা থানার সাবেক ওসি প্রলয় কুমার সাহা সহ বেশ কিছু পুলিশ কর্মকর্তা। বিভিন্ন মামলার এজাহারে দেখা যাচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের মাসখানেক আগে ডিএমপি থেকে বদলি হওয়া অনেক কর্মকর্তাকেও রাজধানীর যাত্রাবাড়ী থানা মামলায় আসামি করা হয়েছে। এছাড়া এক বিভাগের উপ পুলিশ কমিশনারকে আরেক বিভাগের হত্যা মামলায় আসামি দেখানো হয়েছে। মামলায় অনেক পুলিশ কর্মকর্তার নাম ও পদবি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।